আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আলী ইবনে আবি তালিব ইসলামের চতুর্থ ও শেষ খলিফা। তিনি ছিলেন আবু তালিবের পুত্র। তার মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। শিশু বয়স থেকে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে লালিত পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি হজরত মুহাম্মদের সাথে নামাজ আদায় করতেন। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম বালক যিনি নবুয়তের ডাকে সাড়া দিয়ে মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন অকুতোভয় যোদ্ধা। বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামুসু দুর্গ জয় করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন। তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন হযরত আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় রেখে যান। তিনি সাহসের সাথে সেই দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন দুঃসাহসী ও দক্ষ কৌশলী যোদ্ধা ছিলেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খেলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় নিয়ে নেন, যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান। তার নির্বাচনের পরপরই তিনি জনগণের, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাবশালী সাহাবী যেমন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্থাপিত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের যথাশীঘ্র শাস্তির জনপ্রিয় দাবির সম্মুখীন হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যে তার সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করা এবং কেবল তারপরে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের বিচারের সম্মুখীন করতে পারবেন। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তে রাজি হননি। তারা সৈন্যবাহিনী প্রস্তুত করা শুরু করেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রকৃত অবস্থা অবগত ছিলেন না, তিনিও হযরত উসমানের হত্যাকারীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সাথে যোগ দেন। তিনজনে মিলে বসরার উদ্দেশ্যে এক সেনাবাহিনীর নেতৃত্ব দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ এবং রক্তপাত এড়াতে যারপরনাই চেষ্টা করেন, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। দুর্ভাগ্যজনকভাবে তার এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়, যদিও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পূর্বেই সেনাবাহিনী ত্যাগ করেন এবং অন্য কোনো শত্রু দ্বারা নিহত হন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা পরাজিত হয়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার নিরাপত্তার খেয়াল রাখেন। তিনি তার ভাই মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ষাবেষ্টনীতে তাকে মদিনায় প্রেরণ করেন। এটি উটের যুদ্ধ নামে খ্যাত, কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় উটের উপর সওয়ারি ছিলেন। পরবর্তীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অনুতপ্ত ছিলেন। উটের যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি তখনও তার হাতে বায়াত গ্রহণ করেননি, ইসলামের বৃহত্তর স্বার্থে তার নিকট আত্মসমর্পণ করার আহ্বান জানান। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অজুহাতে তার নিকট নিজেকে সমর্পণ করেননি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমাইয়া বংশোদ্ভূত ছিলেন, তার রক্তের প্রতিশোধ প্রথমে নিতে হবে। এই বিপর্যস্ত পর্যায়ের পর খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করেন। পরবর্তীতে দুজন হত্যা প্রচেষ্টা হতে বেঁচে যেতে সক্ষম হলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদে যাবার সময় আক্রমণকারীর দ্বারা ছুরিকাঘাত হন এবং গুরুতর আহত হন। দুদিন পর এই অমিত সাহসী এবং ধর্মপ্রাণ খলিফা 40 হিজরির 20 রমজানে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পবিত্রতা এবং মর্যাদা রক্ষার খাতিরে তার জীবন কোরবান করেন। তিনিও সেই 10 জন সৌভাগ্যশালীদের একজন, যাদেরকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের সুসংবাদ প্রদান করেছিলেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের মনে বিন্দুমাত্র ভালো লাগায় পর্যবসিত হয়,
তাহলে শেয়ার করে অন্যকে শোনার জন্য ব্যবস্থা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি অধমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।